পাশে একটা নদী। হ্যাঁ, এটা রাও বলে এটাকে। এখানে একটা মন্দির আছে আর এখানে আরেকটা মনুমেন্টও ছিল। এখানে যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের চড়াই উতরাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওটাই ভয় পাচ্ছি। চড়াই উঠেই যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, নদী থেকে একদম মেন রোডে উঠছি আমরা। ড্রাইভিং সিটে আছে পিয়াদি। আমরা বুদ্ধ পার্কে এসে গেছি আর বেশ সুন্দর জায়গা। আর গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের লাস্ট ডে ইন দেরাদুন। রাজা দাদা আজকে আবার আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, তো নট শিওর সেটা কি, আপনাদেরও পরেই জানাচ্ছি অ্যাজ উই ফাইন্ড আউট আওয়ারসেলস। আমরা রাজপুরে যাব। রাজপুরের কাছে একটা নদী আছে যেটাকে রিস্পনা বলে। সে রিস্পনা নদীর মধ্যে হেঁটে ওর সম্বন্ধে বেশি জানবো। আর এই রিস্পনা নদী যে ফাইনালি গঙ্গা নদীর সাথে মিলে, তো তার জন্য এটা ইম্পর্টেন্ট নদী। আর বেশিরভাগ যে জলের সাপ্লাই হয় দেরাদুনের, এটা এই রিস্পনা নদী আর একটা নদী আছে বিন্দাল নদী, এই দুটো নদী দিয়ে হয়। এখন আমরা মাঝখানে একটা হল্ট নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে প্রিয়া বৌদি স্কুলে এসেছি জাস্ট সারপ্রাইজ দিতে। ওখানে একটা ইভেন্ট চলছে, তো তাই জন্যে জাস্ট ভিজিট করে আমরা আবার বেরিয়ে যাব। এই হচ্ছে স্কুলটা, উইজডম উডস স্কুল। বাচ্চাদের একটা প্রোগ্রাম হচ্ছে আজকে এখানে, হেলদি হ্যাবিটস নার্চারিং ওয়েলনেস ফর লিটল এক্সপ্লোরার্স। পাশে একটা নদী। হ্যাঁ, এটা রাও বলে এটাকে। রাও নদী সিজনাল, হ্যাঁ সিজনাল রিভার। শুধু মনসুনে ফ্লো করে, বাকি সব সারফেস ফ্লো। এই সব বাচ্চারা এখন ভেতরে বসে আছে। তো এইখানে পিয়াদির স্কুলে একটা ইভেন্ট আজকে আছে বাচ্চাদের, তো দাদা বললো যে দেখে আসি, সারপ্রাইজ করে আসি হঠাৎ করে। আমরা গাড়ি করে যেখানে নামলাম সেটা হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি পার্ক, এই ভেতরে পার্কটা। ওটা আমরা এখানে যাব না, আমরা আমাদের গাড়িটা ওখানে পার্ক হয়েছে আর এখান থেকে আমরা নেক্সট যে গন্তব্য সেখানে যাব। গাড়ি করে আস্তে আস্তে দেখলাম মুসুরির পাহাড়, আর কালকে ওইখান থেকেই আমরা দুবার আপ ডাউন করেছি, তো একদিনের মধ্যেই কতটা দূরে কতটা নিচে চলে এসেছি। আর আবার দুদিন পরে আরো অনেক দূরে চলে যাব। আমরা এখানে পৌঁছেছি আর গ্রুপের সবাই চলে এসছে, তো এখানে একটা জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, এরপরে আবার এগোবো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে 78 জন গিয়েছিল লড়াই করতে, তাদের মধ্যে কেউই ফিরে আসেনি। তাদের স্মৃতির উদ্দেশ্যে রাজপুরে এখানে একটা বানানো হয়েছে স্মৃতিস্তম্ভ মতো, আমরা সেইখানে দাঁড়িয়ে রয়েছি এখন আপাতত সবাই মিলে। তো রাজা দাদা এখানে ওয়াক অ্যারেঞ্জ করেছে পুরো এখানের বায়োডাইভার্সিটি আর এগুলো জানার জন্যে। তো পুরো গ্রুপ আছে এখানে, আমরাও তাদের সাথে আজকে ট্যাগড ইন হয়ে অনেক কিছু নতুন জানছি। আপাতত আমরা সামনের দিকে মুসুরির দিকে হেঁটে যাচ্ছি। আর বলে যে রাজপুর এরিয়াটার থেকেই অ্যাকচুয়ালি মুসুরির ভেজিটেশন বা এরিয়াটা স্টার্ট হয়, দেরাদুন শেষ হয়, বাট দিস ইজ নট প্রপার মুসুরি অফকোর্স। का इवेंट देखा है एंड देन बीटिंग द रिट्रीट सेरेमनी देखा है. The horses are actually given more attention, I think, than the soldiers in uniform, which is true. So the cavalry of the president, which is the president's bodyguard, उसका देहरादून से बहुत important connection है, because Dehradun happens to be the summer residence and the training ground for these horses. The head of the Indian president's bodyguard forces, he also wanted the horse cart, and the head of the Pakistani president's bodyguard, he also wanted the horse cart. तो उन्होंने क्या किया? उन्होंने टॉस किया सिक्का और इंडिया टॉस जीत गई. That is why we still have the horse cart.
কিছু ইন্ট্রোডাকশনস পাওয়ার পর আমরা আস্তে আস্তে মেন রোড থেকে হেঁটে হেঁটে পুরো একদম রিসপানা নদী অবধি নেমে গেলাম। ওখান থেকে আমাদের মেন নেচার ট্রেলটা চালু হবে। এখানে একটা মন্দির আছে আর এখানে আরেকটা মনিউমেন্টও ছিল। এখানে নট শিওর এগুলো কি, ওগুলো হয়তো সামনে গিয়ে জানা যাবে। এই দিকটা দেখো পুরো আম বাগান। হ্যাঁ, আম গাছে ভর্তি। They are most visible during monsoon. अगर आप monsoon में जाएंगे तो road पे इतनी लंबी waterfalls दिखेंगी. So all that पानी is actually feeding the river. A lot of drinking water supply are This stream that you see is feeding into the Rispana right there. So this is the first order stream, है ना? जब ये इससे join होता है, दो first order stream join होते हैं तो वो second order stream होता है ना? दो second order stream join होते हैं तो वो third order होता है. So you had these kind of huge lychee trees. You rarely see these kind of lychee trees. They're almost naturalized. Almost naturalized. ज़्यादातर आपको इसके आधा साइज का लीची ट्री मिलेगा. This is also a sad part. This was painting, but local people did not appreciate that enough और अब जो है पेंट कर दिया. वो जो actual white और वो fortunately फिर भी ये white और ये पेंट किया. Otherwise they have a habit of pasting tiles all over. Then it looks more like a toilet rather than a টেম্পল। temple. আমরা এই রিসপানা নদীর সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাব। জায়গাটা খুবই সুন্দর, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আই এম নট শিওর, কিন্তু এই নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাব। আর এদিকে ঘোড়ায় করে কিছু লোক মাল বয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর এনভায়রনমেন্ট, ওয়েদারটাও খুব সুন্দর। আর তার সাথে উপরি পাওনা হচ্ছে অনেক কিছু জানতে পারছি দেহরাদুনের সম্পর্কে, বাট আনফর্চুনেটলি ওই সব কিছু এই ভিডিওতে অ্যাড করা সম্ভব হবে না। আমরা এই ট্যুরটা পুরোপুরি রিসপানা নদীর পাশ দিয়ে করছি। প্রথমে তো মেন রোড থেকে একেবারে বসতির মধ্যে দিয়ে সরু সরু গলি দিয়ে নামলাম নদীটার পাশে। তারপরে একটা মন্দির দেখলাম, শিব মন্দির। তার পাশ দিয়ে আমরা একটা ক্যানেল ক্রস করলাম, করে এসে এখন আবার সেই নদীটার পাশ দিয়ে ট্রেল দিয়ে যাচ্ছি। আর এখানের ইকো, বায়োডাইভার্সিটি এটসেট্রা এগুলো সম্পর্কে সব জানছি দাদার থেকে আর দাদার কলিগসদের থেকে। বাহ, পুরো এই নদীটা ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। আর পুরো উত্তরাখণ্ড, দেহরাদুন মেনলি এই জায়গার ইনফরমেশন পেতে পেতে এলাম। আর এখানে নদীটা উপর দিয়ে আসছে। আমরা এখন আবার এই রাস্তাটা দিয়ে পাহাড়ের উপরে উঠবো। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এবার এতটা চড়াই রাস্তা আমাদের উঠতে হবে। আর অনেকে ওইখানে উঠছে, হাত দিয়ে ধরে ধরে উঠছে, মানে একটু টাফ হতে পারে। দেখা যাক, যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের চড়াই উত্তরাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওটাই ভয় পাচ্ছি, দম শেষ হয়ে না হয়ে যায়। জলও নিয়ে আসিনি। আর এদিকে এত জল, যদি একটু পরিষ্কার হতো তাহলে এগুলোই খাওয়া যেত। ওইখানে সবাই উঠে গেছে, এইখান দিয়ে স্টার্ট হচ্ছে। আর স্টার্ট হয়ে হয়ে একেবারে এই রাস্তা দিয়ে একদম সেই ওই উপরে উঠতে হবে।
এখানে কিছু ঘাস আছে যেগুলো স্কিনে লাগলে চুলকাবে। তো যারা ওপরে উঠছে তাদের মধ্যে একজন ফোন করে জানালো যে হাতের স্লিপ টিপগুলো একদম ঢেকে নিতে, যাতে কোথাও স্কিনে না লাগতে পারে। চন্দ্রিমার উপরে সামনে উঠছে, এই জায়গাটা আবার পেছল, জল পড়ে আছে, ভেবে চিন্তে দেখে দেখে উঠতে হবে। এই যে চন্দ্রিমা অতটা উঠেছে, দুটো টার্নেই এতটা উঠে গেলাম। দুদিন আগেই মহিলা টপে ট্রেক করে এলাম, আর আজকে দেরাদুনে ট্রেক করছি। অনেকটা এগিয়ে গেছে সবাই, দেখা যাচ্ছে না। সুস্মিত নিচে দাঁড়িয়ে আছে, আসছে। আর ওই নিচে এখনো রাজা দাদা ওয়েট করছে, একজন এখনো এসে পৌঁছায়নি। উনি কল নিচ্ছেন ওই দিকটাতে, সিগন্যাল পাবে না এখানে, তাই জন্য ওইখানে রয়েছেন। ওনার জন্য রাজা দাদা ওয়েট করছে, আর আমরা এগোই। অনেক উঁচুতে উঠেছি, ওই নিচে রাজা দাদাকে দেখা যাচ্ছে এইটুকু, আর আমরা জাস্ট কত পা ধরে নাও 20-30 পা উপরে উঠেছি, তাতে এতটা উঁচুতে উঠে গেছি। মানে এইবার দেরাদুনে উত্তরাখণ্ডে এসে চাম্বা চক্রাতা সবকিছু মিলিয়ে এত চড়াই উতরাই করেছি আমরা, যেটা আগে কখনো করিনি। সান্দাকুফালুর ট্রেকেও করিনি এত। আর সব থেকে বড় ব্যাপার, নিচ থেকে ওপরটা দেখে আমার মনে হচ্ছে না আমি বোধহয় পারবো না, কষ্ট হবে। কিন্তু 2-3 দিন আগে যা করেছি সে তার তুলনায় মনে হয় না কিছু, এখনো পর্যন্ত হাঁপাইনি। হ্যাঁ, মোটামুটি এখন মনে হচ্ছে এগুলো প্র্যাকটিস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আসছে সবাই, এবার আমরা এগোই। তিন্নি অনেকটা উপরে উঠে গেছে, বোধহয় পৌঁছে গেছে। আমরা যেহেতু ফটো তুলছিলাম তাই জন্য একটু লেট হয়ে গেল। এখানে একটু জল, এবার কোন দিকে যাব? এদিকে যাবো বোধহয়। কোথায় কাউকেই দেখতে পাচ্ছি না, অনেকটা উপরে উঠে গেছে সবাই। ওই নিচে নদী থেকে ট্রেক করে করে উঠে এখন আমরা একখানা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এটা মোস্টলি শিব মন্দির। আবার এখানে এসে আমরা এটা সম্পর্কে জানবো, তারপরে আবার এগোবো। I just wanted to fund this temple which they have. That's all. চড়াই উঠেই যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে নদী থেকে একদম মেন রোডে উঠছি আমরা। আর মনে হচ্ছে চলে এসেছি প্রায়। পিছনে তিন্নি আসছে আর চন্দ্রিমা সামনে। আরো উপরে উঠছি, যদিও এখন আর জঙ্গল সেরকম নেই। আর কি সুন্দর এই ফুলগুলো, এগুলো জিজ্ঞেস করে জানতে পারলাম এগুলোকে বলে ওয়াইল্ড সানফ্লাওয়ার্স। রোদের মধ্যে আরো চমকাচ্ছে। আমাদের আজকে ট্রেক বা ওয়াক কমপ্লিট। আমরা এখন আবার নিচে একসাথে হেঁটে হেঁটে সবাই যাচ্ছি, আর এরপরে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে রিটার্ন। তো লাস্ট দিন দেরাদুনেও ভালোই কাটলো। আরও একটা দুটো প্ল্যান আছে করার। লেটস সি হাউ মাচ উই ক্যান ডু বিফোর উই টেক দ্য ট্রেন। এখন মনে হচ্ছে আমরা লাঞ্চ করতে যাচ্ছি সবাই মিলে। তো যেখান দিয়ে যাচ্ছি রাস্তাটা চারদিক থেকে গাছপালা আর সুন্দর একটা পথ, বেশ ভালো লাগছে। চারিদিকে পাখি ডাকছে। একজন বিশিষ্ট পার্সোনালিটি দাঁড়িয়ে আছেন। আমরা এখন অর্চার্ড বলে একটা ইটারি আছে, রেস্টুরেন্ট বা ধাবা যা বলতে চান, সেখানেই এসছি। এখানেই মনে হয় আজকে দুপুরে খাওয়া দাওয়া।
ক্রিসমাস ট্রি। আর কত রকমের কেক রয়েছে এখানে সাজানো, কেক, পেস্ট্রি। এদিকটাতে কেক, ওদিকটাতে পেস্ট্রি ছিল। আমরা ভেতরে যাই। আমরা ওই নিচে নেমেছিলাম, এখন এই ওপরে লাঞ্চ করতে বসবো। দারুণ সুন্দর জায়গাটা। I speak Bengali. I am a Marathi. Domiciled in Maharashtra, but now currently Uttarakhand. Husband. সামনে একদম একটা মোটা ছোটা বিড়াল যাচ্ছে, বিশাল মোটা। তিনি ওদের একটা ছবি তুলেছে, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো যদি তুলে থাকে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়, আমরা বেরিয়ে এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। আমাদের স্টার্টারে ছিল চিকেন সাটে, চিকেন রেড কারি ছিল, তারপরে স্টিকি রাইস ছিল ভেজিটেবলস দিয়ে, আর লাইম পেপার চিকেন ছিল একটা, আর নুডলসও ছিল, নুডলসও ছিল, ব্রাউনি উইথ আইসক্রিম ছিল ডেজার্টে। মানে অনেক কিছু খাবার ছিল, আপনাদের দেখাতে পারলাম না, সরি, কারণ প্রচুর লোক ছিল আর নানান রকম কথাবার্তা ডিসকাশন হচ্ছিল, আর এটা একটা প্রফেশনাল গ্রুপ ছিল বলে ওর মধ্যে পারলাম না করতে, সরি। বাট ভালোই খাবার দাবার ছিল। পরে কখনো এখানে এসে খেলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই জাস্ট বাড়ি এসে আবার বেরোলাম। এখন যাচ্ছি বুদ্ধা পার্ক। এখন 3:45 বাজে বিকেল। তো বুদ্ধা পার্ক বন্ধ হয়ে যাওয়ার আগে আমরা আবার বেরিয়ে পড়েছি। কে কে যাচ্ছি দেখাই। ড্রাইভিং সিটে আছে পিয়াদি, সুন্দর ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের। আমার দারুণ লাগছে পাশে বসে। পেছনে তিন্নি আর সুস্মিত। আমরা এখন যাচ্ছি বুদ্ধা পার্ক। সকালে দাদা, বিকেলে বৌদি। হ্যাঁ, সকালে রাজাদা আমাদের নিয়ে গেল, এখন পিয়াদি নিয়ে যাচ্ছে আমাদেরকে বুদ্ধা পার্ক দেখাতে। আর আজকেই আমাদের রাত্রে ট্রেন। ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে, মানে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। আর তিন্নি বলছে একটু কেঁদে নেবে। পার্কিং এর জন্য 50 টাকা নিল। এবার আমরা বুদ্ধা পার্কে ঢুকছি। আমরা বুদ্ধা পার্কে এসে গেছি। আর বেশ সুন্দর জায়গা, আর প্রচুর গাড়ি রাখার জায়গা আছে। পার্কিং লটটা অনেকটা বড়, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যেখানেই যাই সেখানে আগে দেখি পার্কিং আছে কিনা। এখন দেরাদুনে এসেও সেই জিনিসই দেখাচ্ছি আপনাদের। এখানে গাড়ি নিয়ে আসলে যথেষ্ট জায়গা পার্কিংয়ের। সুস্মিত সামনে দাঁড়িয়ে আছে। আর এইখানে একটা বুদ্ধের মূর্তি বিশাল বড়। যাবো নিশ্চয় ওই দিকটাতে, আগে এদিকটা ঘুরে আসি। এখানে ম্যাপ করা রয়েছে। এটা হলো এশিয়ার টলেস্ট স্তূপা। এখানে স্তূপাটা সম্পর্কে সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। 8 kinds of stupas, পুরো ডিটেলস এখানে দেওয়া। এখানে এই যে স্ট্যাচুটা, এটা হচ্ছে কি রাজা পদ্মসম্ভবের, যিনি পরে গুরু হয়ে গেছিলেন, আর ওনারও অনেক ফলোয়ার্স হয়েছিল। উনি বুদ্ধিজমের আইডিয়াসগুলো স্প্রিচ করতেন।
একবার হেঁটে আসি, বিশাল বড় স্ট্যাচু। ডালাই লামার গাড়ি ছিল এক সময়, ওইখানে পার্ক করে রাখা। আমরা একটু সামনে গিয়ে দেখি। এখানে দালাই লামার গাড়ি রাখা, অ্যাকচুয়ালি ওনারই গাড়ি, আর এটা মার্সিডিজের একখানা মডেল। এখানে প্রচুর ফুল রয়েছে, আর এগুলো সব এক একটা করে শপ সুবিনিয়ার কেনার জন্য। একবার ঘুরে আসি, কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে। এখানে সব সুবিনিয়ার রয়েছে। এই উপরে যে ছবিটা আছে, এটা লাসাতে যে পোটালা প্যালেস আছে তারই একটা রিপ্রেজেন্টেশন। এটা দেখুন লেখা আছে 2002-তে এটা বানানো হয়েছিল 360th অ্যানিভার্সারি অফ দি এস্টাবলিশমেন্টটাকে কমেমোরেট করার জন্য। আমরা মনেস্ট্রির ভেতরে গিয়েছিলাম, কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউড নয়, তাই জন্য কোনো কিছু আমরা করতে পারিনি। ভেতরটা খুব সুন্দর, পিসফুল, ভালো লাগলো বেশ গিয়ে। এবার আমরা উল্টো দিকের মনাস্ট্রিটাতে যাচ্ছি, যেখানে বুদ্ধদেবের একটা বিশাল স্ট্যাচু দেখতে পাচ্ছি। এবারে ট্যুরটা কিন্তু পুরো প্যাকড ছিল, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু অ্যাক্টিভিটি ছিল, অনেক নতুন নতুন জিনিস দেখার আছে। তো আজকে রাত্রেই আমরা ফিরবো, অ্যান্ড ইয়েট উই আর অন দ্য রোড। রিসেন্টলি কিছু এখানে কাজ হয়েছে, যে কারণে এই এখন স্ট্যাচুটার সামনে ওঠা যাবে না, এখানে দড়ি দিয়ে আটকে রেখেছে যে আপনারা উপরে উঠবেন না লেখা আছে। আর আরেকটা জিনিসও আমার বৌদি বললেন যে এই যে পাহাড়টা এটা নতুন বানিয়েছে, মানে এটা আগে ছিল না। আমরা এখন দেরাদুনের ক্লেমেন্ট টাউন এরিয়াতে ঘুরছি। সন্ধেবেলা কিছু খাবার দাবার নিয়ে যাবো বাড়ির জন্যে, তো কোন রেস্টুরেন্টটা ভালো হবে সেটা খোঁজা হচ্ছে। থ্যাংক ইউ। এখানে টেবিলের মধ্যে সবাই নিজেদের লেখালেখি আঁকা আঁকি সব করে রেখে দিয়েছে। টিস্যু পেপারের মধ্যে সব কিছু করা, কেউ এঁকেছে, কেউ লিখেছে, কেউ গল্প, কেউ কবিতা। এটা নতুনত্ব দেখলাম, সব করা টেবিলে রয়েছে, প্রত্যেকটা টেবিলে রয়েছে। আমরা যে টেবিলে বসেছি সেই টেবিলেও রয়েছে ছবি আঁকা। আমরা আপাতত ট্রেনে উঠে গেছি, সুস্মিত বসে আছে ভেতরে। আমাদের দেরাদুন ভ্রমণ শেষ, আজকে বাড়ি যাচ্ছি, ট্রেনে উঠে গেছি। আজ সারাদিন ভালোই কাটলো, আপনারা দেখলেন। আমরা বুদ্ধা পার্ক থেকে ঘুরে রেস্টুরেন্টে গিয়েছিলাম, মোমো নিলাম, ওখান থেকে বাড়ি এলাম, বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর রাত্রে ডিনার করে আমরা আপাতত ট্রেনে উঠে গেছি। তো আশা করি আমাদের আজকের দিনটাও ভালো কেটেছে, এবং একটা পুরো সপ্তাহ আমাদের দেরাদুন, চাকরাতা, চাম্বা সমস্ত ঘোরাঘুরিগুলো খুব ভালো কেটেছে, আপনারা দেখেছেন। আজকের দিনটাও ভালো কাটলো। যদি আজকের দিনটা আমাদের সাথে আপনাদেরও ভালো লেগে থাকে এবং ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নেক্সট ব্লগ যখনই রিলিজ হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। এখন আপাতত দেরাদুন থেকে বিদায়, আর আপনাদেরও গুড নাইট। Yay!
ব্রাউনিজের মূলত ডিপ দিয়ে করে ব্রাউনিটা, কিন্তু সুস্মিত খাচ্ছে। কি ভালোই মনে হচ্ছে না, বেশি ডিম আছে। একটা চিকেন সাটে ছিল স্টার্টার, তারপরে বল। আমি চিনতেই পাচ্ছি না সিট কোথায় টন। ভিডিওটা